সাপ্তাহিক রাশিফল 7ই জুলাই থেকে 13ই জুলাই 2025 পর্যন্ত মেষ রাশি থেকে মীন রাশি কেমন থাকবে। উইকলি হরোস্কোপ, উইকলি রাশিফল 7ই জুলাই থেকে 13ই জুলাই 2025 পর্যন্ত। জয় মাতারা। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা সাপ্তাহিক রাশিফল অনুষ্ঠানে। মেষ রাশি যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছে তাদের কাছেতে এই সপ্তাহটা দুর্দান্ত হতে চলেছে। ম্যানুফ্যাকচারিং জাতীয় ব্যবসার সাথে যুক্ত মানুষদের এই সপ্তাহে বড় কোনো সফলতা পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। বৈদেশিক বাণিজ্যের সাথে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রেতে এই সপ্তাহে সফলতার হার খানিকটা হলেও কিন্তু বেশি লক্ষ্য করা সম্ভব হতে চলেছে এবং নতুন করে বিনিয়োগ করতেও কিন্তু লক্ষ্য করা যাবে। ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসার সাথে যুক্ত আছে যারা, মানসিকভাবে খানিকটা কিন্তু শক্ত হওয়ার জন্য নিজেকে খানিকটা সময় হলো একাকী রাখা দরকার হবে। অন্যের ভুল নয়, নিজের ভুল কোন বিষয়তে হচ্ছে সেইগুলিকে কিন্তু অতি অবশ্যই এই সপ্তাহে শোধরানো উচিত হবে। পরিবারের দিক থেকে সুখের কোনো খবর এই সপ্তাহে আসতে লক্ষ্য করা যাচ্ছে। বিবাহিতদের বিবাহিত জীবন এই সপ্তাহে যথেষ্টই গুরুত্বপূর্ণ এবং ভারসাম্যপূর্ণ থাকতে লক্ষ্য করা যাচ্ছে। এই সপ্তাহে সোমবার দিনকে এবং শুক্রবার দিনকে যথেষ্টই অনুকূলে থাকবে এবং বড় কোনো সিদ্ধান্ত এই সপ্তাহের এই দুই দিনকে গ্রহণ করতেও কিন্তু লক্ষ্য করা যেতে পারে। তবে সপ্তাহের প্রথম দিক থেকেই নিজের ব্যয়কে অতি অবশ্যই কন্ট্রোল করে চলাটা উচিত হবে। সমস্যা অনেক থাকবে, তা বলে চিন্তা বাড়িয়ে কিন্তু কোনো ধরনের লাভ নাই, তার থেকে সমাধানের পথকে খুঁজতে হবে। পূর্বে যারা ঋণ গ্রহণ করেছিল ঋণ পরিশোধের ক্ষেত্রেতে এই সপ্তাহে খানিকটা চাপের সম্মুখীন হতেও লক্ষ্য করা যেতে পারে। যে কোনো বিনিয়োগ করবার আগে বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করাটা উচিত হবে। শ্বাসকষ্টের যাদের সমস্যা ছিল, আগে যাদের সমস্যা ছিল তাদের ক্ষেত্রেতে এই সপ্তাহে সমস্যা বৃদ্ধি হতে লক্ষ্য করা যাচ্ছে এবং মঙ্গলবার এবং বুধবার এই দুইটি দিনকে বড় কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকা উচিত হবে। পরামর্শ হিসেবে থাকলো প্রতিদিন নিত্যকর্ম শুরু করবার আগে অতি অবশ্যই হনুমান চালিসা পাঠ করা উচিত হবে, তাতে কিন্তু অনেকটাই শুভ ফল লক্ষ্য করা যাবে। বৃষ রাশি রাজনীতি এবং জনকল্যাণমূলক কাজের সাথে যুক্ত মানুষদের এই সপ্তাহে উন্নতি খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। তবে সারাটি সপ্তাহ নিজের কথাবার্তার দিকেতে অতি অবশ্যই খেয়াল রেখে চলা উচিত হবে এই সকল মানুষদের। আত্মবিশ্বাস এই সপ্তাহে দুর্দান্ত থাকবে। আইনি পেশার সাথে যুক্ত মানুষদের এই সপ্তাহে যথেষ্ট উন্নতি কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। কাছে পিঠে কোথাও ভ্রমণের উদ্দেশ্য এই সপ্তাহে সফল হতে লক্ষ্য করা যাচ্ছে। শিক্ষার্থীদের কাছেতে এই সপ্তাহ মনের মতন কিন্তু কাটতে লক্ষ্য করা যাবে। পরিবারের সাথে যথেষ্ট দুর্দান্ত সময় উপভোগ করতে এই সপ্তাহে লক্ষ্য করা যাচ্ছে। সোমবার এবং মঙ্গলবার এই দুইটি দিনেতে বড় কোনো সিদ্ধান্ত গ্রহণ করতেও কিন্তু লক্ষ্য করা যাবে এবং এই দুইটি দিনেতে যথেষ্টই অনুকূল থাকতেও লক্ষ্য করা যেতে পারে। এই সপ্তাহে বিশেষভাবে খেয়াল রাখা উচিত হবে গুরুত্বপূর্ণ কোনো প্রকল্প হঠাৎ করে বন্ধ একদমই কিন্তু করাটা উচিত হবে না। কাজের মাঝে মধ্যে কিন্তু খানিকটা বাধা সৃষ্টি হতে লক্ষ্য করা যেতে পারে, তাই বিরক্ত হয়ে কিন্তু কোনো ধরনের লাভ নাই। সেই সমস্যার সমাধান বার করা উচিত হবে। মায়ের স্বাস্থ্যের দিকেতে এই সপ্তাহে খেয়াল রাখাটা উচিত হবে। কর্মক্ষেত্রের জায়গাতে কারো বিরোধিতা করে একদমই লাভ হবে না। গাড়ি চালানোর সময়তে সাবধানতা অবলম্বন করা উচিত হবে। বৃহস্পতিবার এবং শুক্রবার দিনকে বড় কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকা উচিত এবং পরামর্শ হিসেবে থাকলো প্রতিদিন শনি গ্রহের বীজ মন্ত্র 108 বার করে জপ করা উচিত হবে, তাতে বিশেষ শুভ ফল লক্ষ্য করা যাবে। ওম প্রাম প্রেম প্রম স শনিশ্চরায় নমঃ। মিথুন রাশি এই সপ্তাহে সুস্বাদু খাবার উপভোগ করতে লক্ষ্য করা যেতে পারে। প্রেম সম্পর্ককে বিবাহের রূপ দেওয়ার জন্য বড় কোনো সিদ্ধান্ত বা পদক্ষেপ প্রেমিক প্রেমিকাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। যে কোনো শুভ কাজ শুরু করা যেতে পারে এই সপ্তাহেতে এবং কর্মক্ষেত্রের জায়গাতে দুর্দান্ত উন্নতি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। বাজে সময় নষ্ট না করে সঠিকভাবে সেই সময়কে নিজের কাজের জন্য কিন্তু ব্যবহার করা উচিত হবে, তাতে ভবিষ্যতে উন্নতি লক্ষ্য করা যাবে। উচ্চশিক্ষাতে নতুন কোনো সুযোগ বা সুবিধা আসতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে।
কাছে পিঠে কোথাও ভ্রমণ অথবা সামাজিক কোনো অনুষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ এই সপ্তাহে লক্ষ্য করা যেতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রেতে এই সপ্তাহে নতুন কোনো পথ খুলতে লক্ষ্য করা যাচ্ছে। বেকার যুবক যুবতীদের চাকুরির সম্ভাবনা এই সপ্তাহে খুব ভালোভাবে লক্ষ্য করা যেতে পারে। সোমবার থেকে বৃহস্পতিবার এই সময়ের মধ্যেতে গুরুত্বপূর্ণ বড় কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে লক্ষ্য করা যেতে পারে এবং তেমনই কিন্তু এই দিনগুলি যথেষ্টই অনুকূলে থাকতে লক্ষ্য করা যাবে। তাই বড় কোনো সিদ্ধান্ত গ্রহণ করার উপযুক্ত সময় কিন্তু এই দিনগুলি। তবে সপ্তাহের শুরুর দিকেতে নেগেটিভ মনোভাব খানিকটা বেশি থাকতে লক্ষ্য করা যেতে পারে এবং অতিরিক্ত কারোর ওপরেতে বিশ্বাস না করা উচিত হবে এই সপ্তাহে। তাতে কিন্তু বিশেষ কিছু অসুবিধার সম্মুখীন হতে লক্ষ্য করা যেতে পারে। ভাই বোনেদের সাথে অযথা সম্পর্ক নষ্ট হতেও লক্ষ্য করা যেতে পারে এবং বন্ধুদের প্রতি অবিশ্বাস বৃদ্ধি পাবে এই সপ্তাহে। শুক্রবার এবং শনিবার দিন খানিকটা প্রতিকূল অবস্থার সম্মুখীন হতেও কিন্তু লক্ষ্য করা যেতে পারে। তাই সেই দিনকে বিশেষ খেয়াল রাখা উচিত হবে। পরামর্শ হিসেবে থাকলো এই সপ্তাহে প্রতিটি দিন নিত্যকর্ম শুরু করবার আগে মা বাবার আশীর্বাদ নিয়ে নিত্যকর্ম শুরু করা উচিত হবে। তাতে কিন্তু বিশেষ সফলতা লক্ষ্য করা সম্ভব হবে। কর্কট রাশি, কর্মক্ষেত্রের জায়গাতে যে বিরোধিতা লক্ষ্য করা যাচ্ছিল তার থেকে মুক্তি পেতে এই সপ্তাহে লক্ষ্য করা যাবে। এই সপ্তাহ যথেষ্ট অনুকূলে থাকতে লক্ষ্য করা যাচ্ছে। ব্যবসায়ীদের ব্যবসা বৃদ্ধি করবার জন্য গুরুত্বপূর্ণ কোনো পদক্ষেপ গ্রহণ করতে লক্ষ্য করা যেতে পারে। কোনো বিলাসদ্রব্য ক্রয়ের স্বপ্ন বাস্তব হতে চলেছে এই সপ্তাহে। যে কোনো কাজে বাবা মায়ের সাপোর্ট খুব ভালোভাবে পেতে লক্ষ্য করা যেতে পারে। ব্যবসা অথবা কর্মক্ষেত্রের জায়গাতে নতুন কোনো যোগাযোগ আসতে লক্ষ্য করা যেতে পারে এবং তার থেকে লাভবান হতেও লক্ষ্য করা যাচ্ছে। সপ্তাহের শেষের দিকেতে বড় কোনো ডিল ফাইনাল হতেও কিন্তু লক্ষ্য করা যেতে পারে। তবে সম্পত্তি সংক্রান্ত পুরনো কোনো বিবাদ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। কোনো মানুষের কাছেতে সাপোর্ট পাওয়ার আশা একদমই কিন্তু না করা উচিত এই সপ্তাহে, তাহলে কিন্তু ঠকতে হবে। ব্যবসায়ীদের কাছেতে লাভ হওয়ার সাথে সাথে সমস্যাও কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যেতে পারে। তাই সেই বিষয়তে খেয়াল রাখা উচিত হবে। ব্যক্তিগত জীবন এবং পেশাদারিত্ব জীবনকে কিন্তু একদমই এক করা উচিত হবে না। নিজের কথাবার্তাকে অতি অবশ্যই মার্জনা দিয়ে বলাটা উচিত হবে, তাতে কিন্তু কোনো সমস্যা হবে না। ছোটখাটো ভুলকে যত নিয়ন্ত্রণ করা যাবে ততই কিন্তু নিজের পক্ষে ভালো হবে। মঙ্গলবার এবং বুধবার দিনকে খানিকটা প্রতিকূল অবস্থার সম্মুখীন হতে লক্ষ্য করা যাচ্ছে। তাই বড় সিদ্ধান্ত এই সময়তে না নেওয়া উচিত হবে। পরামর্শ হিসেবে থাকলো মুখওয়ালা বা চূড়াওয়ালা নারকেল প্রবহমান জলেতে সোমবার দিন সকাল 9টার মধ্যে ভাসিয়ে দিয়ে নিজের মনস্কামনা জানানো উচিত হবে। সিংহ রাশি, কর্মক্ষেত্রের জায়গাতে নেতৃত্ব দিতে লক্ষ্য করা যাচ্ছে এই সপ্তাহে এবং উচ্চ আধিকারিকদের কাছ থেকে প্রশংসা পেতেও কিন্তু লক্ষ্য করা যাবে কর্মক্ষেত্রের জায়গায়। ধৈর্য এবং অধ্যবসায়ের সাথে যে কোনো কাজে সফলতা পেতে লক্ষ্য করা সম্ভব। ছোটখাটো আগের কোনো সমস্যা থাকলে সেই সমস্যার সমাধান এই সপ্তাহে উচিত প্রচেষ্টাতে সম্ভাবনা লক্ষ্য করা যাবে সমাধান হওয়ার এবং ধার্মিক স্থানে যাত্রা এই সপ্তাহে লক্ষ্য করা যাচ্ছে। ভাই বোনেদের কাছ থেকে কোনো ধরনের সাহায্য পেতেও লক্ষ্য করা যাবে এই সপ্তাহে। শেয়ার মার্কেটে লগ্নি করবার ক্ষেত্রেতে লাভবান হতেও কিন্তু লক্ষ্য করা যেতে পারে। সরকারি কর্মচারীদের ট্রান্সফার হওয়ার সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। সোমবার এবং বুধবার এই দুইটি দিন কিন্তু যথেষ্টই অনুকূলে থাকতে লক্ষ্য করা যাবে। তবে বয়স্ক মানুষদের এই সপ্তাহে অতি অবশ্যই স্বাস্থ্যের দিকে বিশেষ খেয়াল রাখা উচিত হবে। যারা প্রেম সম্পর্কতে জড়িত আছে তাদের ক্ষেত্রেতে পারিবারিক সমস্যা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে প্রেম সম্পর্কের জন্য। অবিবাহিতদের বা বিবাহযোগ্য অবিবাহিতদের তাড়াহুড়ো করা উচিত নয় বিবাহের জন্য। কর্মক্ষেত্র বা ব্যবসা ক্ষেত্রেতে বিরোধিতা এই সপ্তাহে খানিকটা কিন্তু বৃদ্ধি করবে। পিঠ অথবা কোমরের ব্যথা খানিকটা কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে এই সপ্তাহে। মঙ্গলবার এবং শুক্রবার এই দুইটি দিনকে বড় কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকা উচিত হবে, কারণ এই দুইটি দিন কিন্তু যথেষ্টই প্রতিকূল থাকবে। পরামর্শ হিসেবে থাকলো প্রতিদিন নিত্যকর্ম শুরু করবার আগে হনুমান চালিসা পাঠ করা উচিত এবং প্রতিদিন বয়স্কদের সেবা শুশ্রূষা
করা উচিত হবে, তাতে বিশেষ কাজেতে সফলতা পাওয়া সম্ভব হবে। কন্যা রাশি, প্রেমিক প্রেমিকাদের কাছে এই সপ্তাহ দুর্দান্ত কাটতে লক্ষ্য করা যাচ্ছে। দক্ষতার সাথে কর্মক্ষেত্রের জায়গাতে যে কোনো কাজের পরিস্থিতিকে অনুকূলে রাখতে লক্ষ্য করা যাবে। চাকরিজীবী এবং ব্যবসায়ীদের কাছে এই সপ্তাহ বেশ খানিকটা দুর্দান্ত কাটতে চলেছে এবং অনেক কিছু সফলতা পেতেও লক্ষ্য করা যাবে। বিবাহিত জীবনের মধ্যেতে যথেষ্ট দুর্দান্ত সময় কাটতে লক্ষ্য করা যাবে এই সপ্তাহে এবং পরিবারের নিজের দায়িত্ব যথেষ্টভাবে এই সপ্তাহে পালন করতেও লক্ষ্য করা যাবে। সোমবার এবং মঙ্গলবার এই দুইটি দিনেতে বড় কোনো সিদ্ধান্ত যদি নেওয়া যায় তাহলে গুরুত্বপূর্ণভাবে তার থেকে সফলতা পাওয়া সম্ভব হতে চলেছে। এই সপ্তাহে ব্যবসায়ীদের উদ্দেশ্যে আমি বলবো, কোনো ধরনের ঋণ গ্রহণ করবার আগেতে অতি অবশ্যই বিবেচনা করে তারপরেই পদক্ষেপ গ্রহণ করা উচিত হবে। অনৈতিক কোনো ধরনের চিন্তাভাবনা কর্মক্ষেত্র বা ব্যবসা ক্ষেত্রের দিকেতে কিন্তু অসুবিধার কারণ হিসেবে লক্ষ্য করা যেতে পারে, তাই অনৈতিক চিন্তাভাবনা বর্জন করা উচিত হবে। মানসিক চাপের জন্য পুরনো কোনো সুযোগ হাতছাড়া হতেও কিন্তু লক্ষ্য করা যেতে পারে। মনকে এই সপ্তাহে শান্ত রাখা উচিত এবং কেরিয়ারের দিক থেকে যথেষ্টভাবে মনোনিবেশ করা উচিত হবে, তাতে সফলতা পাওয়া সম্ভব হবে। ব্যয়কে এই সপ্তাহেতে অতি অবশ্যই কন্ট্রোল করা উচিত হবে, তাতে কিন্তু সফলতা পাওয়া সম্ভব হবে। পুরনো কোনো ঋণ পরিশোধ করবার ক্ষেত্রেতে সমস্যা এই সপ্তাহে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে, তাই সেই দিকেতে খেয়াল রাখা উচিত হবে। পরামর্শ হিসেবে থাকলো, প্রতিদিন মঙ্গলবার দিনকে নিত্যকর্ম শুরু করবার আগে প্রতিষ্ঠিত কোনো হনুমান মন্দিরে পান এবং লাড্ডু দিয়ে হনুমানজিকে পুজো দেওয়া উচিত এবং একবার অন্ততপক্ষে হনুমান চালিসা পাঠ করা উচিত, তাতে কিন্তু অনেক কিছু দিক থেকে সফলতা পাওয়া সম্ভব। তুলা রাশি, এই সপ্তাহে এমন কোনো খবর আসতে লক্ষ্য করা যাচ্ছে যার থেকে মন কিন্তু খুব আনন্দিত হতে লক্ষ্য করা যাবে। আর্থিক দিক থেকে এই সপ্তাহে দুর্দান্ত উন্নতি হওয়া সম্ভব। জীবনের অনেক ক্ষেত্রেতে এই সপ্তাহে সফলতা পেতে লক্ষ্য করা যেতে পারে। কর্মক্ষেত্রের জায়গাতে নিজের দক্ষতার জন্য উচ্চ আধিকারিকদের কাছ থেকে প্রশংসা পেতে লক্ষ্য করা যাবে। সারাটি সপ্তাহ বেশ ব্যস্ততার সাথে কিন্তু কাটতে লক্ষ্য করা যাচ্ছে। বিবাহিত জীবন এবং প্রেম সম্পর্ক এই সপ্তাহে দুর্দান্ত কাটবে, তবে অতি অবশ্যই নিজের কথাবার্তার দিকেতে সারাটি সপ্তাহ খেয়াল রাখা উচিত হবে, না হলে কিন্তু অযথা বিবাদ বাড়বে। আগের কোনো পেন্ডিং কাজকর্ম বা অসম্পূর্ণ কাজকর্ম এই সপ্তাহে সম্পূর্ণ হতে লক্ষ্য করা যাচ্ছে এবং তার থেকে কিন্তু সফলতা পেতেও লক্ষ্য করা সম্ভব হবে। সোমবার, বুধবার এবং শুক্রবার এই তিনটে দিন কিন্তু যথেষ্টই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং যথেষ্টই অনুকূলে থাকতে লক্ষ্য করা যাবে। এই সপ্তাহে খেয়াল রাখা উচিত হবে, স্কিন রিলেটেড কোনো সমস্যা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যেতে পারে, তাই সেই দিকে খেয়াল রাখতে হবে। রাজনীতির সাথে যুক্ত মানুষদের এই সপ্তাহে বিশেষভাবে সতর্ক থাকা উচিত হবে। আত্মবিশ্বাস কোনো কাজেই কিন্তু একদমই কম করা উচিত নয়, তাতে কিন্তু অসফলতা আসবার সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। স্বাস্থ্যকে ঠিক রাখবার জন্য প্রতিদিন নিয়মিত শরীরচর্চা করা উচিত হবে। অধৈর্য হয়ে এই সপ্তাহেতে বড় কোনো সিদ্ধান্ত গ্রহণ করা উচিত হবে না। মঙ্গলবার এবং বৃহস্পতিবার এই দুইটি দিন খানিকটা প্রতিকূল অবস্থার মধ্যে কাটতে কিন্তু লক্ষ্য করা যেতে পারে। পরামর্শ হিসেবে থাকলো, প্রতিদিন নিত্যকর্ম শুরু করবার আগে অতি অবশ্যই ওম নমঃ শিবায় 108 বার করে জপ করা উচিত হবে, তাতে কিন্তু বিশেষ সফলতা লক্ষ্য করা সম্ভব। বৃশ্চিক রাশি, ব্যবসায়ীদের কাছে তো এই সপ্তাহে বড় কোনো সুযোগ কিন্তু আসতে লক্ষ্য করা যাবে। বড় কোনো চুক্তি এই সপ্তাহেতে সম্পূর্ণ হতে লক্ষ্য করা যাবে এবং তার দ্বারা কিন্তু লাভবান হতেও লক্ষ্য করা যাচ্ছে। এই সপ্তাহে বন্ধু বান্ধবদের সাথে দুর্দান্ত সময় কাটতে লক্ষ্য করা যাবে। নিজের মান সম্মান এবং প্রতিপত্তি এই সপ্তাহে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। স্বাস্থ্যের দিক থেকে এই সপ্তাহে আগের সমস্যার সমাধান হতেও কিন্তু লক্ষ্য করা যাবে বা সুচিকিৎসা গ্রহণ করতে লক্ষ্য করা যাবে। কর্মক্ষেত্রের জায়গায় নতুন কোনো সুযোগ আসতে লক্ষ্য করা যাচ্ছে। হঠাৎ করে কোনো সমস্যা এই সপ্তাহে সমাধান হতেও কিন্তু লক্ষ্য করা যাবে এবং হঠাৎ করে তার সমাধান হবে। সন্তান সুখ এই সপ্তাহে বৃদ্ধি পাচ্ছে এবং সন্তানের কাছ থেকে ভালো কোনো খবর আসতেও কিন্তু লক্ষ্য করা যেতে পারে। সপ্তাহের শেষের দিকেতে কাছে পিঠে কোথাও ভ্রমণ করতেও লক্ষ্য করা যাবে। সোমবার দিন এবং
শনিবার দিন, এই দুইটি দিন কিন্তু যথেষ্টই অনুকূলে থাকতে লক্ষ্য করা যাবে। এই সপ্তাহে নেগেটিভ চিন্তা ভাবনাকে একদমই দূরে সরিয়ে রাখা উচিত হবে, তাতে সফলতা বেশি পাওয়া সম্ভব। আর্থিক সমস্যা এই সপ্তাহে বৃদ্ধি পেতেও কিন্তু লক্ষ্য করা যেতে পারে। রক্তচাপ এবং ডায়াবেটিক রোগীদের এই সপ্তাহে কিন্তু স্বাস্থ্যের দিকেতে বিশেষ খেয়াল রেখে চলা উচিত হবে। কর্মক্ষেত্রের জায়গাতে ষড়যন্ত্রের শিকার হতেও কিন্তু লক্ষ্য করা যেতে পারে, তাই সেই বিষয়তে খেয়াল রাখতে হবে। পরিবারে কোনো সদস্যের গুরুতর স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে অসুবিধার সম্মুখীন হতে লক্ষ্য করা যেতে পারে। পুরনো কোনো স্মৃতি মনের মধ্যে কিন্তু আবার আসতে লক্ষ্য করা যাবে এবং তার জন্য মন কিন্তু খানিকটা হলো দুঃখিত বা চঞ্চল হতে লক্ষ্য করা যাবে। এই সপ্তাহে বৃহস্পতিবার দিন প্রতিকূল অবস্থার সম্মুখীন হতেও লক্ষ্য করা যেতে পারে। পরামর্শ হিসেবে থাকলো প্রতিদিন নিয়মিত কিন্তু হনুমান চালিসা পাঠ করা উচিত নিত্যকর্ম শুরু করবার আগে, তাতে বিশেষ সফলতা পাওয়া সম্ভব হবে। ধনু রাশি, ব্যবসায়ীরা নতুন অভিজ্ঞতা সঞ্চয় করবে এই সপ্তাহে। সপ্তাহের শুরুর দিকেতে পুরনো পাওনা অর্থ আদায় হতে কিন্তু লক্ষ্য করা যেতে পারে। সবার সাথে সম্পর্ক যাতে ভালো থাকে তাই নিজেকে খানিকটা কিন্তু পরিবর্তন করতেও লক্ষ্য করা যাবে। প্রিয়জনেরা নিজের কথাবার্তা তোমার সাথে আলাপ আলোচনা করবে এবং তোমাকে বিশ্বস্ত লোক হিসাবে বিবেচনাও করবে। ব্যবসা বা কর্মক্ষেত্রের জায়গাতে সবাই তোমার প্রতি কিন্তু ভালো আচরণ করবে এই সপ্তাহে। শিক্ষার্থীদের কাছেতে এই সপ্তাহ দুর্দান্ত কাটতে লক্ষ্য করা যাচ্ছে। কর্মক্ষেত্রের জায়গাতে নতুন কোনো সুযোগ এই সপ্তাহে আসতে কিন্তু লক্ষ্য করা যাবে। এই সপ্তাহে খাওয়া দাওয়ার দিকেতে বিশেষভাবে খেয়াল রাখা উচিত হবে অতি অবশ্যই। বাবার কথাবার্তা কিন্তু গুরুত্বপূর্ণ সহকারে বিচার বিবেচনা করলে তাতে কিন্তু আখেরে নিজের উন্নতি হবে। আবেগপ্রবণ হয়ে কোনো কাজে কিন্তু একদমই এগোনো উচিত হবে না। বিবাহিত জীবনেতে অযথা অশান্তি বৃদ্ধি পেতে লক্ষ্য করা যেতে পারে, সেই বিষয়তে খেয়াল রাখতে হবে। সপ্তাহের মাঝামাঝি দিকেতে স্বাস্থ্যের প্রতি বিশেষ খেয়াল রাখা উচিত হবে এবং সোমবার এবং মঙ্গলবার দিন খানিকটা কিন্তু প্রতিকূল অবস্থার সম্মুখীন হতেও লক্ষ্য করা যেতে পারে, তাই সেই বিষয়তে খেয়াল রাখতে হবে অতি অবশ্যই। পরামর্শ হিসেবে থাকলো সাদা রঙের বস্ত্র গুরুস্থানীয় কারকে দান করা উচিত সপ্তাহে প্রথম দিনেতে, তাতে কিন্তু দুর্দান্ত যাবে অতি অবশ্যই সারাটি সপ্তাহ। মকর রাশি, শেয়ার বাজারে যারা বিনিয়োগ করে থাকে তাদের ক্ষেত্রেতে এই সপ্তাহে লাভবান হতে লক্ষ্য করা যাবে। সপ্তাহের শুরুর দিকেতে আর্থিকভাবে লাভবান হতে লক্ষ্য করা যেতে পারে। কাছের মানুষের কাছেতে নিজের অনুভূতিকে খোলাখুলিভাবে প্রকাশ করা উচিত হবে। জমি বাড়ি সংক্রান্ত ব্যাপারে লাভবান হতেও লক্ষ্য করা যাচ্ছে। বন্ধু বান্ধবদের কাছ থেকে দুর্দান্ত সাহায্য পেতে এই সপ্তাহে লক্ষ্য করা যাচ্ছে। সব কাজেই নিজের দায়িত্বকে ভালোভাবে কিন্তু পালন করতে এই সপ্তাহে লক্ষ্য করা যাবে। এই সপ্তাহ যথেষ্ট অনুকূলে থাকতে লক্ষ্য করা যাচ্ছে, তবে সোমবার এবং মঙ্গলবার দিন বেশিভাবে অনুকূলে থাকবে এই সপ্তাহ। তবে দৈনন্দিন কাজকর্মকে একদম কিন্তু ফেলে রাখাটা উচিত হবে না। দৈনন্দিন কাজ দৈনন্দিন মিটিয়ে ফেলা উচিত। সম্পত্তি ক্রয়ের ব্যাপারেতে সিদ্ধান্ত গ্রহণ করলে কাগজপত্রকে ভালোভাবে পড়ে নেওয়া উচিত হবে। আগের কোনো আইনি জটিলতা এই সপ্তাহে বৃদ্ধি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে, তাই সেই বিষয়তে খেয়াল রাখতে হবে। নিজের দায়িত্বকে সঠিকভাবে পালন করা উচিত। যে কোনো কাজেতে হঠাৎ করে মাথার ব্যথা বা পিঠের কোনো ব্যথার অনুভব হতে লক্ষ্য করা যাচ্ছে। রাজনৈতিক ব্যক্তিদের কাছেতে এই সপ্তাহটা খুব একটা ভালো যাচ্ছে না। ছোটখাটো বিবাদের কারণেতে যাতে সম্পর্কের অবনতি না হয়, তাই অতি অবশ্যই সেই দিকে খেয়াল রাখা উচিত হবে। বুধবার এবং বৃহস্পতিবার খানিকটা প্রতিকূল অবস্থার সম্মুখীন হতেও কিন্তু লক্ষ্য করা যেতে পারে, তাই সেই বিষয়তে খেয়াল রাখা উচিত হবে। পরামর্শ হিসেবে থাকলো প্রতিদিন অতি অবশ্যই সূর্যকে সকাল 8টার মধ্যে জল প্রদান করা উচিত, তাতে কিন্তু বিশেষ সুফল তোমরা লক্ষ্য করতে পারবে। কুম্ভ রাশি, কর্মক্ষেত্রের জায়গাতে নিজের মনের মতন পরিবেশ থাকতে লক্ষ্য করা যাবে এবং কাজের প্রশংসা উচ্চ আধিকারিকদের কাছ থেকে পেতে লক্ষ্য করা যাচ্ছে। পুরানো ঋণ পরিশোধ করবার জন্য পদক্ষেপ গ্রহণ করতে লক্ষ্য করা যাবে। ধার্মিক যাত্রা অথবা ধার্মিক কোনো অনুষ্ঠানে যোগ দেওয়ার সম্ভাবনা এই সপ্তাহে লক্ষ্য করা যাবে এবং যারা রাজনীতির সাথে যুক্ত আছে উচ্চ পদ প্রাপ্তি লক্ষ্য করাও যেতে পারে। পরিবারের সুখ বৃদ্ধি লক্ষ্য করা যাবে। সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত নতুন কাজ
শুরু করতেও লক্ষ্য করা যাবে। তবে সপ্তাহের শুরুর দিকেতে বিবাহিত সম্পর্কের ব্যাপারেতে খেয়াল রাখা উচিত হবে বিশেষভাবে। বিবাদ বৃদ্ধি পেতেও লক্ষ্য করা যেতে পারে। নিজের ভুলকে অস্বীকার করা কখনোই উচিত নয় এই সপ্তাহে। কর্মক্ষেত্রের জায়গাতে সহকর্মীদের সাথে বিবাদে না জড়ানো উচিত হবে। প্রেম সম্পর্কতে জড়িত আছে যারা, তাদের সম্পর্ককে ঠিক রাখবার জন্য উচিতভাবে সময় দেওয়া উচিত হবে, তাতে সম্পর্কের উন্নতি হবে। শরীর যতটা সায় দেয় ততটাই কাজ করা উচিত হবে। কেরিয়ারে কোনো পরিবর্তন কিন্তু এই সপ্তাহে সেই রকমভাবে অনুকূল হতে লক্ষ্য করা যাচ্ছে না। সন্তান সম্পর্কিত ব্যাপারেতে সপ্তাহের শুরুতে খানিকটা চিন্তার কারণ লক্ষ্য করা যেতে পারে। শনিবার দিনকে বন্ধু বান্ধবদের সাথে তর্ক বিতর্ক কিন্তু একদমই করাটা উচিত হবে না, তাতে কিন্তু বিশেষ সমস্যার সৃষ্টি হবে। পরামর্শ হিসেবে থাকলো প্রতিদিন নিত্যকর্ম শুরু করবার আগে বিষ্ণু সহস্রনাম পাঠ করা উচিত হবে, তাতে আরো বেশি সফলতা পাওয়া সম্ভব। মীন রাশি, নতুন কোনো ব্যবসা শুরু করবার জন্য আদর্শ সপ্তাহ কিন্তু হতে চলেছে। বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা এই সপ্তাহে ফাইনাল হতেও লক্ষ্য করা যাচ্ছে। যে কোনো কাজ ধৈর্য সহকারে কিন্তু যদি করা যায় তাহলে সফলতা আরো বেশি পাওয়া সম্ভব হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে কাজের জায়গাতে প্রশংসা পেতে লক্ষ্য করা যাবে। তর্ক বিতর্ক নয়, যুক্তি সহকারে যে কোনো কথাকে বোঝালে সেই কথা কিন্তু অতি অবশ্যই মান্যতা বেশি পাবে। আগের কঠোর পরিশ্রমের ফল কিন্তু এই সপ্তাহে পেতে লক্ষ্য করা যাবে এবং আগের কোনো সমস্যার সমাধান এই সপ্তাহে কিন্তু হতেও লক্ষ্য করা যাচ্ছে। সপ্তাহের শেষের দিকটা কিন্তু দুর্দান্তভাবে কাটতে লক্ষ্য করা যাবে। তবে সপ্তাহের শুরুর দিকটা খানিকটা কিন্তু সব কাজেতেই প্রতিকূল অবস্থার সম্মুখীন হতেও লক্ষ্য করা যেতে পারে, সেই বিষয়তে খেয়াল রাখতে হবে। চোখের কোনো সমস্যা এই সপ্তাহে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যেতে পারে। সোশ্যাল মিডিয়ার সাথে যারা যুক্ত আছে বা সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করে থাকে তাদের ক্ষেত্রেতে বলবো এই সপ্তাহেতে অতি অবশ্যই সাবধানতা অবলম্বন করা উচিত হবে। যে কোনো পোস্টিং করবার আগে বিবেচনা করা উচিত হবে। পাইলস জাতীয় রোগ যাদের আছে তাদের ক্ষেত্রেতে খাওয়া দাওয়ার দিকে বিশেষ খেয়াল রাখা উচিত হবে এই সপ্তাহে। নিজের ক্ষমতার অপব্যবহার কিন্তু এই সপ্তাহে একদমই করাটা উচিত হবে না, তাতে কিন্তু বিশেষ অসুবিধার সম্মুখীন হতে লক্ষ্য করা যাবে। পরামর্শ হিসেবে থাকলো প্রতিদিন অতি অবশ্যই নিত্যকর্ম শুরু করবার আগে রাস্তার কুকুরকে স্বাস্থ্যকর খাওয়ানো উচিত হবে, তাতে কিন্তু বিশেষ সুফল তোমরা লক্ষ্য করতে পারবে। জয় মা তারা, সকলে ভালো থাকো এবং মা তারার আশীর্বাদে যাতে সকলের মনস্কামনা এই সপ্তাহে পূর্ণ হয়ে থাকে।